বাগানে কিছু কাজ করব এবং সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন যেহেতু গার্ডেনিংয়ের সিজন চলছে, এ সময়টাতে বাগানে অনেক কাজ থাকে এবং সেই সাথে আজকে আমি আমার বাগানের সেই ফুলকপি গাছগুলো থেকে কিছু ফুলকপি হারভেস্ট করে নিব। মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, তাই ভাবলাম যে হারভেস্ট করে ফেলি এবং এই কন্টেনারগুলোতে অন্যান্য কিছু চারা রয়েছে সেগুলোও লাগিয়ে দিই। এই প্রথম থেকেই কিন্তু আমি আমার বাগানে পুরোপুরি ঘুরিয়ে ফিরিয়ে কিছু না কিছু হারভেস্ট করছি, যেমন প্রথমে মূলা, তারপরে রেডিশ, মূলা শাক, লাল শাক এবং এখন চলছে আমার ফুলকপির হারভেস্টিং। মাশাআল্লাহ 5 থেকে 6টা হারভেস্ট করেছি, কালকেও একটা হারভেস্ট করেছিলাম। এগুলো হারভেস্ট করার সাথে সাথে কিভাবে আমার বাগানে মাশাআল্লাহ এতটা হেলদিভাবে আমার সবজিগুলো খুব দ্রুত বেড়ে উঠছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাত্র কয়েকদিন আগে যে সারটি ব্যবহার করেছি, 3 থেকে 4 দিন বা তার বেশি হলে একদিন বেশি হতে পারে, যে সারটি ব্যবহার করেছিলাম তার ফলে আমার প্রত্যেকটা গাছের মানে অনেক উন্নতি হয়েছে এবং ছোট ছোট যে ফুলগুলো ছিল সেগুলো থেকে বড় বড় ফল আসা শুরু করেছে এবং ফুলের সাইজ, পাতা সব কিছুই যেন দ্বিগুণ হারে বেড়ে উঠেছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্রোজেট এসেছে, একই সাথে ফুলের যে সাইজ সেগুলোও কিন্তু অনেক বড় বড়। এটার একটা কারণ হচ্ছে যখন আমি অর্গানিক সারগুলো ব্যবহার করি তখন আমি দেখেছি যে পুরো বাগানটাই যেন একেবারে সবুজে সবুজ হয়ে যায় এবং প্রত্যেকটা জায়গায় যখন পর্যাপ্ত পরিমাণ খাবার পায় তখন কিন্তু গাছগুলোর বেড়ে উঠতে আর কোনো সমস্যা হয় না। এখানে মাশাআল্লাহ অনেক ম্যারো, ক্রোজেট এগুলো এসেছে। এগুলো তেমনভাবে কিন্তু যত্ন করা হয় না মাটিতে লাগানোর পর থেকে। যখন এই অবস্থায় থাকে তখন যদি আমরা আমাদের লিকুইড সারগুলো ব্যবহার করি তখন কিন্তু বাগানে প্রচুর ফুল ফলের পাশাপাশি গাছগুলো সতেজ হয়ে থাকে। এখানে প্রত্যেকটা গাছের মধ্যেই আমার যতই ঠান্ডা থাকুক, এখানে এই সারটি আমি ব্যবহার করেছিলাম। এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমার বাগানের গাছগুলো অনেক সতেজ এবং সবুজে ভরে উঠেছে। এটাই সেই কম্পোস্টটি যেগুলো আমার কিচেনের সমস্ত কিছু আমি পচিয়ে এভাবে পানিটাকে ছেঁকে দিয়েছিলাম। তবে আজকে আরেকটা সার আপনাদের সাথে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ যে সার আমরা সবাই ব্যবহার করি, চিকেন ম্যানুর। এই সারটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং সেই ব্যবহারের ফলে আমাদের বাগানে কতটুকু গাছগুলোর উন্নতি হতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করব, যে পদ্ধতিতে করলে কতটুকু ভালো ফল আসবে। কয়েকদিন আগে 2 থেকে 3 দিন আগে আমি এভাবে চিকেন ম্যানুর আমার প্রত্যেকটা গাছের মধ্যেই দিয়েছিলাম যেগুলো কন্টেনারে রয়েছে। সেখানে কিন্তু এভাবে দানা দানা, আমরা জানি চিকেন ম্যানুরটা হচ্ছে মুরগির যে বিষ্ঠাটা সেইগুলো যখন ড্রাই করে মেশিনে করে গুঁড়ো গুঁড়ো করে রাখা হয় এবং আমরা যখন গাছের গোড়াতে দেই, মাটিতে দেই, সেটা ফুলে এভাবে সেই পুগুলো এভাবেই হয়। তারপরে সেখান থেকে কিন্তু স্লো রিলিজ করে আমাদের গাছের মধ্যে যে পুষ্টিটার প্রয়োজন। এক্ষেত্রে আমরা যেহেতু প্রথমে আমাদেরকে বেস যে মাটিটা আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এই চিকেন ম্যানুরটা আমরা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই ব্যবহার করি। তবে আমরা যদি এই চিকেন ম্যানুরটাকে কিছুটা পরিমাণে নিয়ে 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে এভাবে পানির সাথে মিশিয়ে একটু বেশি পরিমাণে 3 মুঠ থেকে 4 মুঠ আপনাদের গাছের পরিমাণ বুঝে এভাবে যতগুলো গাছ অযত্নে রয়েছে সেগুলোতে দিয়ে দেন, তবে কিন্তু দেখা যাবে পুরো বাগানেই সমান যত্নে প্রত্যেকটা গাছ বেড়ে উঠবে। আমার অনেক গাছ রয়েছে যেগুলো এখনও অবহেলিত অবস্থায় রয়েছে। সমস্ত গাছকেই কিন্তু একইভাবে যত্ন করা সম্ভব হয়ে ওঠে না। এখানে গাছগুলো যেমন আমি লাগিয়েছিলাম, যদিও পরে লাগিয়েছি, কিন্তু কোনোভাবেই সম্ভব না যে গোড়ায় গোড়ায় এসে কিছুটা ফার্টিলাইজার দিয়ে দেয়া। একে তো সময়ের অভাব থাকেই, তারপরে আবার একটু বেশি পরিমাণে গাছ হলে যেটা হয় সেক্ষেত্রে এভাবে যদি আমরা চিকেন ম্যানুরটাকে নিয়ে 3 থেকে 4 মুঠ পরিমাণ বা স্পুন বড় চামচের সেভাবে নিয়ে একটা কন্টেনারে 5 লিটারের কন্টেনারে আমরা ভিজিয়ে রাখি এবং যখন সেটা একেবারে পুটা গলে যাবে, নরম হয়ে যাবে, তখন সেটাকে একটু ঘুটিয়ে
প্রত্যেকটা গাছের মধ্যে যেগুলোকে সম্ভব না যে একেবারে গোড়ায় গোড়ায় চেয়ে ফার্টিলাইজার দেয়া, এর ফলে যেটা হবে এই গাছগুলো কিন্তু আরও স্ট্রঙ্গার প্ল্যান্টে পরিণত হবে এবং বেটার ইয়েল্ড হয়ে যাবে। এখানে প্রত্যেকটা গাছই সমান পুষ্টি পাবে। আর এই চিকেন ম্যানুটা যেহেতু আমাদের সোর্স অফ নাইট্রোজেন, এটা গাছকে নতুনভাবে পাতা আসতে এবং আরও হেলদিভাবে বেড়ে উঠতে সাহায্য করে। যখন আমরা প্রথমে গাছগুলো লাগাই তখন কিন্তু আমরা এই ফার্টিলাইজারটা দিয়ে থাকি। আর এখন যেহেতু 3 থেকে এই ফার্টিলাইজারটা আমরা এভরি 3 উইকস টু 4 উইকস পরপরই কিন্তু ব্যবহার করতে পারি। তাতে হয় কি যে গাছগুলো আবার নতুনভাবে শক্তিতে পরিণত করতে পারে। এখানে যে চারাগুলো আমার পক্ষে সম্ভব হয় না যে একেবারে এসে প্রত্যেকটা গাছের মধ্যে ফার্টিলাইজার দেব, তো এই সময় আমরা যদি একেবারে এভাবে মিক্স করে, তবে অবশ্যই যারা এই ম্যানুয়ালের স্মেলটা যখন একটু লিকুইড করে দেবেন বা পানির সাথে মিশিয়ে দিবেন তখন কিন্তু এটার মধ্যে একটা স্মেল আসে। আমি যেমন মাস্ক ব্যবহার করে নিয়েছি, কারণ এটা অনেকের পক্ষে সম্ভব না যে অনেক সময় স্মেলটা সহ্য করা। এখানে প্রত্যেকটা গাছে দেওয়ার ফলে দেখা যাবে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমার প্রতিটা গাছ কতটা হেলদিভাবে বেড়ে উঠছে সমানভাবে। প্রত্যেকটা গাছে তেমন পরিশ্রম করতে হচ্ছে না যে এসে প্রত্যেকটা গাছের মধ্যে দেয়া। যখন অনেক গাছ থাকবে তখন আপনারা যদি এভাবে চিকেন ম্যানুটাকে একটু লিকুইড করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেন তবে কিন্তু খুব সহজেই সেগুলোকে আবার গাছগুলোকে স্ট্রঙ্গার হয়ে বেড়ে উঠতে সাহায্য করবে। আশা করি যারা আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবং কিছুটা উপকার আসবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না। মাশাআল্লাহ, এভাবে আপনাদের বাগানগুলো সবুজে সবুজ হয়ে উঠুক এই প্রত্যাশাই করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।